বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে কিন্তু সর্বমোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রথম বিজ্ঞপ্তি অনুসারে 15টি পদে সর্বমোট 60 জনকে নিয়োগ দেবে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুসারে 3টি পদে সর্বমোট 481 জনকে নিয়োগ দেবে। যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে তারা নিয়োগ নেবে। এখানে সহকারী সচিব বা সহকারী পরিচালক, এখানে 16 জন জনবল নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক অথবা ডিগ্রি সমমানের পরীক্ষায় দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। ফিল্ড গবেষণা কর্মকর্তা, এখানে 1 জন জনবল নিয়োগ নেবে। উক্ত পদের জন্য আপনাদেরকে অবশ্যই ডিগ্রি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা 4 বছর মেয়াদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সম্মান বা ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার, এখানে 1 জন জনবল নিয়োগ নেবে। তবে এখানে আবেদন করার জন্য অবশ্যই কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল অথবা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী জিআইএস স্পেশালিস্ট 2 জনকে নিয়োগ নেবে। এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা দেখে শুনে অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে টেবুলেটর 2 জন জনবল নিয়োগ নেবে। পরবর্তী যে পদ রয়েছে পরিদর্শক বন এবং প্লান্ট, 1 জন জনবল নিয়োগ নেবে উক্ত পদের জন্য। এবং পরবর্তী যে পদ রয়েছে হিসাব রক্ষক, এখানে 10 জন জনবল নিয়োগ নেবে। বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। এছাড়া রয়েছে সহকারী হিসাব রক্ষক, এখানেও 5 জন জনবল নিয়োগ নেবে এবং বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরবর্তী যে পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 2 জন জনবল নিয়োগ নেবে। এবং পরবর্তী যে পদ রয়েছে ওয়্যারলেস টেকনিশিয়ান, ওয়্যারলেস মেকানিক, 3 জন জনবল নিয়োগ নেবে। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদের জন্য আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে উচ্চমান সহকারীতে 1 জন জনবল নিয়োগ নেবে। ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। তো বন্ধুরা, এরপরে রয়েছে কেশিয়ার, যেখানে 1 জন জনবল নিয়োগ নেবে। বাণিজ্য বিভাগ থেকে যে কোনো সাবজেক্টে আপনাদেরকে ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। পরবর্তীতে রয়েছে ড্রাফটম্যান, এখানে এইচএসসি অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা উক্ত পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম সহকারী, এখানে সর্বমোট 7 জন জনবল নিয়োগ নেবে। এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। পরবর্তী রয়েছে সোলার ইন্সপেক্টর, যেখানে 4 জন জনবল নিয়োগ নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি, ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এর দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে উক্ত পদের জন্য আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হয়েছে 12 নভেম্বর 2024 তারিখ সকাল 10টায় এবং আবেদনের শেষ সময় 11 ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন তাদের জন্য একটি ওয়েবসাইট প্রকাশ করেছে brebr.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেই সার্কুলার দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এখানে এই যে সার্কুলারটি রয়েছে, তো এখানে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই যে ফি প্রদান করে অ্যাপ্লাই করতে হবে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য 670 টাকা ফি প্রদান করে তারপরে অ্যাপ্লাইটি করতে হবে এবং 5 থেকে 6 নং পদের জন্য 558 টাকা এবং
7 নং পদের জন্য 335 টাকা এবং 8 থেকে 15 নং পদের জন্য 223 টাকা জমা দিয়ে তারপরে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এই ছিল আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।